শিবমির যে লক্ষ্মী পুজো সেটা তোমাদেরকে দেখানোর জন্য। কিন্তু আজকেও কিন্তু দর্শনার্থীদের এখানে লক্ষ্মী দেবীর বাহন পেঁচাও কিন্তু অনেকটাই বড়। ঘড়ির কাঁটা এখন বাজছে হলো সন্ধ্যে 7টা, ঠিক আছে। আর আমি এখন জাস্ট লেক টাউন ক্লক টাওয়ার যে ফুট ওভার ব্রিজ সেটার থেকে, মানে সরি ফুট ওভার ব্রিজ বলছি কেন, মানে সাবওয়ে থেকে সবেমাত্র উঠলাম। এই হচ্ছে তোমার ক্লক টাওয়ার। আর কয়েকদিন আগে এই রাস্তাটার অবস্থা কিন্তু একদম খারাপ ছিল, কেননা মানুষ শিবমির প্যান্ডেল দেখার জন্য কিন্তু এখানে ভিড় পড়েছিল। আর এখন শুধুমাত্র যানবাহনই দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে হঠাৎ করে পুজো শেষে শিবমি আসার কারণটা কি? কারণটা হলো শিবমির যে লক্ষ্মী প্রতিমা হয়, লক্ষ্মী পুজো হয়ে থাকে শিবমিতে, সেটাও কিন্তু বেশ সুন্দর হয়ে থাকে। আমি গত বছর তার আগের বছর এসেছিলাম, আমি গত বছর হয়তো আসা হয়নি আমার, কারণ ভাবলাম যে একবার ঘুরেই আসি। সত্যি ভাবা যায় এই যে রাস্তা, এই রাস্তা কয়েকদিন আগেই মানে জনপ্লাবন ছিল। আবারও কিন্তু একটা বছরের অপেক্ষা, তারপর আবারও দুর্গাপুজো আসবে, আবারও সবাই কিন্তু মেতে উঠবে দুর্গাপুজোতে। শিবমি যাওয়ার আগে আমি তো এক্সিট গেট থেকে ঢুকলাম। এখানে আরও একটা প্যান্ডেল হয়ে থাকে, প্যান্ডেলের বাস টাস খুলছে এখন কাকুরা। এখানে আর একটা লক্ষ্মী পুজো হয়েছে আর কি, এখানেও এই প্যান্ডেলেও সমস্ত প্যান্ডেলই হয়ে থাকে আমরা জানি। এই প্রতিমাটাও ভাবলাম একটু দেখিয়ে দিই তোমাদেরকে। পিছনের এরকম মায়ের যে চালচিত্র, মা দুর্গার চালচিত্র সেটা তো রয়েছে, সামনে লক্ষ্মী প্রতিমাটা রয়েছে। লাইট টাইট সবই জ্বলছে এবং পুজো, আজকের যে লক্ষ্মী পুজো ইতিমধ্যেই কিন্তু কমপ্লিট হয়েছে এখানে। এই হচ্ছে শিবমির ডিজনিল্যান্ডের এক্সিট গেট। এটা মানে এখনও কিন্তু এই গেটটা এখানে রয়েছে এবং আলোগুলো এখনও জ্বলছে। সত্যি পুজোটা আসলো আর পুজোটা চলে গেল, কিন্তু এই যে অপেক্ষা আমরা করছিলাম, পুজো আসছে আসছে ভাব, খুঁটি পুজো থেকে শুরু করে প্রিপারেশান, এই অপেক্ষাটাতেই যেন আলাদা আনন্দ থাকে। এই সুন্দর যে পরিবেশ, এই পরিবেশ আবার একটা বছর দেখতে পাওয়া যাবে, মানে একটা বছর পরে আমরা দেখতে পাবো। সত্যি এটার জন্যই কিন্তু অপেক্ষা করা। চলো, প্যান্ডেলের সামনে তো আমি চলে এসেছি, কিন্তু আজকেও কিন্তু দর্শনার্থীদের এখানে ভিড় রয়েছে বেশ কিছু, গোটা কয়েক দর্শনার্থীরা কিন্তু এখানে দেখছেন। মানে লক্ষ্মী পুজোর দিনেও মানে পুজোটাকে কিন্তু ঠিক মতো একদম মানে যে আনন্দটা সেটা নিতে হবে, সেটাই দেখে বোঝা যাচ্ছে। লাইট তো জ্বলছেই। আমি এসেছিলাম 2-3 বার এসেছিলাম আর কি, তখন তোমাদেরকে দেখিয়েছিলাম লাইট সবই জ্বলছে এখানে। শুধুমাত্র সেই যে ক্রাউড, সেই ক্রাউডটা এখন তো দেখা যাবে না, কেন পুজো নেই এখন। সো বছরের পর বছর ধরে শিবমি স্পোর্টিং ক্লাব আমাদেরকে যে বিভিন্ন যে স্থাপত্য উপহার দিয়ে আসছে, এটাই তার প্রমাণ যে এখনও মানুষ ছবি তুলছেন এখানে দাঁড়িয়ে। লক্ষ্মী পুজোর দিন আজ ছবি তুলছেন মানুষ, একবার ক্যামেরাবন্দি করার চেষ্টা করছেন শেষবারের মতো শিবমি স্পোর্টিং ক্লাবের ডিজনিল্যান্ডকে। যদিও লেজার শো কিন্তু চলছে না এখন, মানে লেজার শো ছাড়াই এই যে লাইটিংয়ের যে ব্যবস্থাটা করা আছে সেটা চলছে এখন এই মুহূর্তে। চলো আবার ভিতরটাতে যাওয়া যাক। তো একদম প্রবেশ পথের এখানে সুন্দর করে এখানে মালা দিয়ে সাজানো হয়েছে, ডেকোরেশনটা করা হয়েছে। এবং ভিতরটাতে আমি যখন এসেছিলাম লাস্ট ইয়ারে তখন দেখেছিলাম যে এরকম সুন্দর করে একটা কলকা থাকে সামনের অংশটাতে। এই বছরও কিন্তু এরকম একটা কলকা রয়েছে এবং মাঝের অংশে রয়েছে প্যাঁচা, ঠিক আছে। এই জায়গাটা কিন্তু ঘিরে রাখা হয়েছে ব্যারিকেড দিয়ে, কারণ জায়গাটা নষ্ট হয়ে যাবে, মানে সকলে তো ভিতরে ঢুকছে সেটার কারণের জন্যই। অ্যান্ড ভিতরটা কিন্তু অ্যাজ ইট ইজ রয়েছে, যেরকমটা থাকার কথা সেরকমটাই রয়েছে অ্যাজ ইট ইজ। মানে আমরা যখন দেখেছিলাম আর কি, মানে শুধু ভিড়টা নেই, ক্রাউডটা নেই, আর কিছুই না। এখানে লক্ষ্মী দেবীর যে সরা, সেই সরাও রয়েছে কিন্তু আমি দেখতে পাচ্ছি। চারদিকে 4টি সরা রয়েছে। এই সরায় লক্ষ্মী পুজো অনেক বাড়িতেই হয়ে থাকে, ঠিক আছে, এখনও কিন্তু হয়ে থাকে। শুধুমাত্র মূর্তির লক্ষ্মী পুজো নয়, মানে প্রতিমার লক্ষ্মী পুজো নয়, সরায় লক্ষ্মী পুজো। এই জায়গাটা খুব সুন্দর করে সাজানো হয় অ্যাকচুয়ালি। মায়ের যে পদচিহ্ন সেটাও রয়েছে এখানে, খুব ভালো লাগছে দেখতে জায়গাটা। কোনোবার গোল দেখেছিলাম আমি, আমার মনে পড়ছে গোল দেখেছিলাম, এবার কিন্তু এরকম পুরো বর্গক্ষেত্র একদম স্কোয়ার করা হয়েছে এরকম। বড় এখানে মাঝের অংশটাতে বসে রয়েছে প্যাঁচা এবং শঙ্খের ওপরে বসে রয়েছে, ঠিক আছে। ধানের শীষ দেখতে পাচ্ছি 4-5টাতে,
একটু পরেই পুজো শুরু হবে যতটুকু আমি শুনলাম। এখানে দুই পাশে দুটো এরকম বিশাল আকৃতির যে ঘট, সে ঘট রয়েছে এবং ঘটের ওপরে ডাব রয়েছে এবং এখানে লেখা রয়েছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব এবং খোদাই করে লেখা রয়েছে। এবার তোমাদেরকে মায়ের যে প্রতিমা সেটা তোমাদেরকে দেখাবো। আমি যতটুকু জানি এখানকার যারা রয়েছেন, মানে মা দুর্গার বিসর্জনের পরেই এখানে মা লক্ষ্মীর আগমন ঘটে যায়। মানে সত্যি দেখতে অবাক লাগে, বিসর্জনের পরেই কিন্তু মা লক্ষ্মীর এখানে আগমন ঘটে। এখানকার যারা রয়েছেন তারাই বলে থাকেন, মানে হঠাৎ করেই তারা দেখে থাকেন যে মা লক্ষ্মী এখানে চলে এসেছেন, আগমন চলে এসেছেন। ঠিক আছে, এই জিনিসটা দেখতে পাওয়া যায়। এই মুহূর্তে পুজোর জন্য যে যোগাযন্ত্র সেটা করা হচ্ছে। জাস্ট আর কিছুক্ষণের মধ্যেই পুজো শুরু হবে। পুজোর যে সরঞ্জাম, সে সরঞ্জাম সব আশেপাশে রাখা রয়েছে, সামনে ঘট রাখা রয়েছে। এখানেই মানে এই বেদিতেই প্রতি বছর পুজো হয়ে থাকে, মা দুর্গার পুজো হয়ে থাকে, আমরা সকলেই জানি। সেই বেদিতেই মা লক্ষ্মী যে আগমন সেটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে এবং ঠাকুরটাও কিন্তু মানে খুব মিষ্টি, ভীষণ সুন্দর ঠাকুর। পিছনের যে চালির অংশটাতে সেখানে দেখা যাচ্ছে যে কুলো রয়েছে, কুলোর ওপরে প্যাঁচা রয়েছে, মায়ের বাহন প্যাঁচা, সে প্যাঁচা রয়েছে এবং চারিদিকটাতে এরকম ফুল দিয়ে সুন্দর করে সাজানো। তো আমি প্রতিবারই আসি, মানে দুর্গাপুজোর খুঁটি পুজোতে। দুর্গাপুজোর খুঁটি পুজোতেও কিন্তু এই জায়গাটা খুব সুন্দর করে সাজানো থাকে, ফুল দিয়ে ডেকোরেট করা থাকে। ঠিক আছে, মানে অনেক রকমের ফুল দেখতে পাচ্ছি, যে মোরগ ফুল নাকি বলে, সেই মোরগ ফুল পর গাঁদা ফুল দেখতে পাচ্ছি। ঠিক আছে, মোরগ ফুলটা দিয়ে এরকম করে সাজানো। আর একটা এটা কী ফুল আমি জানি না ঠিক, কি এটা কি বলে না, সে আকন্দ ফুল, সেটা সেটা ঠিক আছে। তো যাই হোক, এবছরের ঠাকুর তোমাদেরকে দেখালাম। এই হচ্ছে ঠাকুর এবং ফুলের যে ডেকোরেশন সেটা সামনে, এবং সামনেটাও এভাবে ফুল দিয়ে ডেকোরেট করা। এই মুহূর্তে পদ্মটাকে হাতে লাগানোর মায়ের যে হাতে মানে বসিয়ে দেওয়া হচ্ছে। ঠিক আছে, আর সাজটা দেখো তোমরা, একদম যে মুকুটের অংশটা সেটা কিন্তু জাস্ট অনবদ্য, মানে অনেকটা এরকম বড়। টোটাল যে সাজটা খুব নিখুঁতভাবে সাজানো হয়েছে মাকে। ঠিক আছে, এবং সামনের অংশ থেকে শুরু করে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, ইভেন এই যে এইগুলো কিন্তু অরিজিনাল এখানে ফুল, মানে ফুল আমার জারবেরা খুব ভালো লাগে, মানে আমার খুব পছন্দের ফুল। তোমরা জেনে নাও, জারবেরা, যদি আমাকে কোনো কেউ ফুল গিফট করো তাহলে অবশ্যই জারবেরা ফুল আমাকে গিফট করো, আমার খুব ভালো লাগে জারবেরা ফুল। তো যাই হোক, যেটা বলছিলাম আমি, তো মায়ের এখানে এই সাজটা কিন্তু জাস্ট অনবদ্য লাগছে। পিছনের এই জায়গাটাতে একটা আলাদা রকমের কলকা, মানে এই অংশটাতে আলাদা রকমের কলকা। ঠিক আছে, পিছনের অংশটাতে আলাদা রকমের, মানে একদম ওপরে দেখা যাচ্ছে মহাদেব রয়েছেন। ঠিক আছে, ঠিক এইভাবে এবছরের যে প্রতিমা, সেই প্রতিমা সেজে উঠেছে এবং পুরোপুরি সুসজ্জিত, মায়ের মূর্তি পুরোপুরি সুসজ্জিত। গতকাল বিসর্জন হয়ে গেছে, কার্নিভালের যাওয়ার পার্টিসিপেট করার পরেই মা দুর্গার বিসর্জন হয়ে গিয়েছে। দেবীঘাটে বিসর্জন হয়, তো আমি তো যেহেতু ছিলাম কার্নিভালে, তাই জন্য পসিবল ছিল না এসে তোমাদেরকে দেখানোটা। এই জন্য আজকে আমি লক্ষ্মী পুজোর দিনকারে একটুখানি তাই জন্য চলে আসলাম শ্রীভূমিতে। শ্রীভূমির যে লক্ষ্মী পুজো সেটা তোমাদেরকে দেখানোর জন্য। ইতিমধ্যে এখানে মহিলা সদস্য, শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের মহিলা সদস্য, তারা কিন্তু চলে এসেছেন এবং সামনের অংশে সব কিছুই
ঠাকুরের একদম সামনের অংশটাতে যে ভোগ দেওয়া হয়েছে মা লক্ষ্মীকে, একদম সামনের অংশটা দেখতে কি সুন্দর লাগছে না? ভীষণ সুন্দরভাবে এখানে ভোগ দেওয়া হয়েছে। পুজোর সময়টাতে, এই সময়টাতে কিন্তু বেশ ভালো লাগে। দেখতে পাচ্ছ শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে মানে যিনি পুজো করেন পুরোহিত মশাই, তিনি কিন্তু এসে উপস্থিত হয়েছেন। দেখতে পাচ্ছ পুজোর কাজ সবে মাত্র শুরু হলো। আমি যতদিন থেকে দেখে আসছি এই পুরোহিত মশাইকেই দেখে আসছি। মায়ের যে মঙ্গল ঘট, সেখানে কিন্তু মালা এখানে দেওয়া হলো। আমাদের সকলের বাড়িতে যে লক্ষ্মী পুজো হয়, এই মায়ের যে পদচিহ্ন এগুলো কিন্তু দেওয়া হয়, ঠিক আছে? মানে এগুলো এখন স্টিকার হয়ে গেছে, এখন স্টিকারের মাধ্যমে সেগুলোই কিন্তু এখানে রাখা রয়েছে। এবং আমরা সকলেই জানি যে লক্ষ্মী পুজোতে কিন্তু এই পদ্ম ফুল লাগে, ঠিক আছে? ঠাকুরমশাইয়ের হাতে আমি এখন পদ্ম ফুল দেখতে পাচ্ছি, ঠিক আছে? তো পদ্ম ফুল দিয়ে পুজোটা করা হয় লক্ষ্মী পুজোর সময়টাতে আর কি। রাইট নাও এখানে আরতি চলছে, দেখতে পাচ্ছ। মন্ত্র উচ্চারণের পর আরতি। কিছুদিন আগেই দুর্গাপুজো গেল, আর দুর্গাপুজোর পরেই লক্ষ্মী পুজো। বাঙালির এই যে উৎসবের, মানে কলকাতায় যে এরকম উৎসব লেগেই থাকে, এটাই কিন্তু একটা আলাদা পাওনা আমাদের। 12 মাসে 13 পার্বণ যেটা বলা হয়। ইতিমধ্যেই সম্পন্ন হলো, দেখতে পেলে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের লক্ষ্মী পুজো তোমাদেরকে দেখালাম। মা লক্ষ্মীর কৃপায় যেন সকলের ঘরে ঠিক মতো অন্ন যোগান হয়, এটুকুই প্রার্থনা করব আমি মা লক্ষ্মীর কাছে, যেন অর্থাভাব না হয়। এবছরের মতো শেষবার আমি দেখিয়ে দিই ডিজনিল্যান্ড, ঠিক আছে? আর তো আসা হবে না ডিজনিল্যান্ডে, শেষবার দেখিয়ে দিই আলোক উজ্জ্বলিত ডিজনিল্যান্ড। সাথে সাথে সবাই রয়েছে ডিজনিল্যান্ডের, মানে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের সবাই রয়েছে, পাপাইদা থেকে শুরু করে সবাই রয়েছে এখানে, ঠিক আছে? সবাইকে শুভ বিজয়া। একদম। চলো শেষবারের মতো বিদায় জানাবো ডিজনিল্যান্ডকে। তো শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের 2023-এর ডিজনিল্যান্ডের যে লক্ষ্মী পুজো সেটা তোমাদেরকে দেখালাম। আমার সাথে ও ছিল, ঠিক আছে? মানে
ওর সাথে এবার পুজোতে কবার দেখা হলো, মানে বেশি একটা দেখা হয়নি। মানে কয়েকবার হয়েছে। হ্যাঁ, একটুখানি ব্যস্ততার মধ্যে ছিল। অফিসের জন্য আমিও ব্যস্ত ছিলাম, তারপর তো ব্যস্ত ছিলাম। পুজো ঠিকঠাক কাটলো তো? হ্যাঁ কেটেছে, ওই বুঝতে পারিনি কখন আমারও পুজোটা কখন শেষ হয়ে গেল বুঝতে পারলাম না। তো যাই হোক, পুজো সামনের বছর কি হচ্ছে সেটা তো এখন জানার অপেক্ষা। শ্রীভূমির কি হচ্ছে সেটার জন্য আমরা অপেক্ষা করে থাকি। তো অপেক্ষা করতেই যাবে। একদম। কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে অবশ্যই জানিও। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শিগগিরই। আমার এবং আশিসের সব থেকে সকলকে লক্ষ্মী পুজোর শুভেচ্ছা পর দেখা হলো। এবং বিজয়ের অনেক 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 বড়দের প্রণাম এবং ছোটদের অনেক অনেক ভালোবাসা। চলো, একদম অনেকদিন পর। টাটা, ভালো থেকো সবাই। সুখ শান্তি সম্পত্তির তুমি অধিকারী।